বর্তমানে টাউট বাটপারে ভরে গেছে দেশটা। আপনি আমি এখন আর কেউই নিরাপদ নই। আমাদের কম বেশি সবারই সিম রিপ্লেস করতে হয়। ফোন নষ্ট হয়ে যায়, চুরি হয়ে যায়, অনেক সময় আমরা হারিয়েও ফেলি আমাদের শখের ফোনটি। তখন ফোনে থাকা সিমটি আমাদের রিপ্লেস করতে হয়, আর তখনই আমরা ডেকে নিয়ে আসি আমাদের সর্বনাশ। একটি সিম রিপ্লেস করতে গিয়ে আমাদের থেকে অসাধু চক্র 2টি বা 3টি সিমের রেজিস্ট্রেশন করিয়ে নিচ্ছে। আমরা অনেক সময় তা বুঝতে পারি না। সার্ভারের সমস্যা বলে 2বার 3বার আমাদের বায়োমেট্রিক ফিঙ্গার নিয়ে নেয়। এটা এখন গ্রাম শহর সকল জায়গাতেই হচ্ছে। টিভি নিউজে আমরা প্রায় এটি দেখে থাকি। আর সেই সিম থেকে যদি কোনো অপরাধ সংগঠিত হয়, তার দায়ভার কিন্তু সরাসরি আমাদের উপরেই আসবে। এমন নিরপরাধ ব্যক্তি জেল খাটার খবর আমরা অনেক শুনেছি। তাই প্রত্যেক মানুষের উচিত 2-1 মাস পর পর অন্তত একবার করে চেক করা তার NID দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন রয়েছে। এটি খুব সহজেই আপনি আপনার নিজের ফোন থেকে বিনা চার্জে করতে পারবেন। কিভাবে করবেন সেটা আজকে আপনাদের আমি দেখাবো। আপনারা দেখছেন টেকমাই। আমি রেদওয়ান আছি আপনাদের সাথে। ছোট্ট একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। প্রথমে আপনি আপনার ফোন থেকে ডায়াল অপশনে যাবেন। ডায়াল অপশনে গিয়ে টাইপ করবেন *16001 *16001। তারপর একটা স্টার দিবেন। স্টার দিয়ে আপনার ভোটার আইডি কার্ডের যে লাস্ট 4 ডিজিট রয়েছে সেই লাস্ট 4 ডিজিটটা বসাবেন। আমার ভোটার আইডি কার্ডের লাস্ট ডিজিট হচ্ছে 3392। আমি সেটা বসিয়ে দিচ্ছি। জাস্ট আপনার ভোটার আইডি কার্ডের লাস্ট 4 ডিজিটটা বসিয়ে দিবেন। বসিয়ে শেষে একটা হ্যাশ যোগ করবেন, হ্যাশ দিবেন। তাহলে কি দাঁড়ালো? *16001 ভোটার আইডি কার্ডের 4টা ডিজিট হ্যাশ। এটা দিয়ে সেন্ড করলাম, মানে সেন্ড অপশনে দিলাম। জাস্ট কল করার যে বাটন রয়েছে সেটাতে একটা ক্লিক করব। ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করব। দেখুন অপেক্ষা করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা মেসেজ চলে আসছে জিপি থেকে। সেটা ওপেন করছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখুন আমার NID কার্ড থেকে টোটাল 11টা সিম রেজিস্ট্রেশন রয়েছে বর্তমানে। দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এখানে জিপি রয়েছে আমার 4টা। তারপর এখানে রয়েছে এয়ারটেল 2টো এবং বাংলা লিঙ্ক রয়েছে 4টা এবং একটা রয়েছে সর্বশেষ টেলিটক। তো আমি এই সিমগুলো সম্পর্কে জানি, কারণ এই সিমগুলো আমি কিনেছিলাম। তো আপনারা এখান থেকে মিলিয়ে নেবেন যে আপনি যে সিমগুলো কিনেছেন কিংবা আপনার পরিচিত যে সিম সেই নাম্বারগুলো এখানে আছে কিনা। যদি এখানে আপনার অপরিচিত কোনো নাম্বার থাকে যেটা আপনি কখনো ব্যবহার করেননি কিংবা সেটা কখনো আপনি কিনেননি, তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে আপনি সেই যেটা গ্রামীণ ফোন যদি হয় অপারেটর, অবশ্যই গ্রামীণ ফোন কাস্টমার কেয়ারে গিয়ে সে অভিযোগটা জানাবেন তাদেরকে সিমটা বন্ধ করে দেওয়ার জন্য। যদি রবি হয় রবিতে যাবেন, বাংলা লিঙ্ক হলে বাংলা লিঙ্কে বা টেলিটক যে অপারেটরই হোক না কেন সেই অপারেটরের কাস্টমার কেয়ারে আপনি সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন। আর এটার জন্য অবশ্যই কিন্তু আপনি রিস্কে পড়বেন যদি আপনার সিমটা অন্য কেউ ব্যবহার করে থাকে। আর অন্য কেউ ব্যবহার করে যদি কোনো ধরনের অকারেন্স ঘটায় কিংবা কোনো ধরনের ঝামেলা ক্রিয়েট করে, সেটা কিন্তু সরাসরি আপনার উপরেই এসে পড়বে সেই দায়ভারটা। ডেফিনেটলি আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সিমটাকে সঙ্গে সঙ্গে বন্ধ করতে হবে।